অ্যাডেনিয়ামের কোডেক্স গোড়া কিভাবে মোটা করবেন সেটা আজকে আমি একটা গাছ রিপোর্ট করে দেখাবো। তো এইগুলো আমার অ্যাডেনিয়াম দেখতে পাচ্ছেন কত মোটা হয়েছে গোড়াগুলো। আমি প্রত্যেক বছরই এগুলো রিপোর্ট করি এবং ভালো করে গাছগুলোকে কাটিং করি, যার জন্য প্রচুর ডালপালা হয়ে প্রচুর ফুল হয় আর গোড়াটাও খুব মোটা হয়। যত কাটিং করবেন রিপোর্ট করবেন গাছ তত সুন্দর হবে। তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আমার একটা ছোট টবে ছিল। তো হঠাৎ দেখি টবটা ফেটে গেছে। তো আমি ভাবিনি যে গোড়াটা এত মোটা হওয়ার জন্য টবটা ফেটে গেল। তুলে দেখি ভীষণ গোড়াটা মোটা হয়ে সেই চাপেই টবটা ফেটে গেছে। তো এই গাছটাকে আমি রিপোর্ট করতেই হবে। এখন মে মাসের শেষ, তবুও এটাকে যেহেতু ফেটে গেছে আর গোড়া মোটা হয়ে গেছে, আর কিছুদিন ছাদের ওপরে গাছটা রাখা ছিল, তলায় একটু মাটি টবের টুকরোটাও ছিল না, যার জন্য এখন দেখছি ভেতরটা একটু পচেও গেছে। তো সেটাকে কেটে কিভাবে আবার রিপোর্ট করব সেটাই দেখাচ্ছি। তো প্রথমে উপর থেকে ছোট ছোট যত শিকড় আছে সেগুলোকে কেটে দেব, যেহেতু গাছটা এবার অনেক তুলে বসাতে হবে। তো যত উপর থেকে ছোট শিকড়গুলো আছে ওগুলো পুরো কেটে দিতে হবে সুন্দর করে। কেটে দিয়ে এবার দেখব নিচের থেকে যেটা পচে গেছে সেখান থেকে আমি ওটাকে কেটে বাদ দিয়ে ফাঙ্গাসাইড লাগিয়ে দেব। অবশ্যই ফাঙ্গাসাইড ব্যবহার করতে হবে যখনই রিপোর্ট করেন, বা এই গাছকে মাঝে মধ্যেই জলের সঙ্গে মিশিয়ে বা ডাস্ট ফাঙ্গাসাইড দিয়ে দিতে হয়। তো এখানে এই যে এখানটায় খানিকটা পচে গেছে, আমি এটাকে কেটে দিচ্ছি, সুন্দর করে কেটে ফাঙ্গাসাইড লাগিয়ে দেব, তাতে কোনো অসুবিধা হবে না। আবার ওখান থেকে নতুন করে শিকড় গজাবে। গাছ রিপোর্ট করতে হলে শিকড় কাটতেই হয়। যেখানে কাটবেন শিকড় সেখানে ফাঙ্গাসাইড লাগিয়ে দিলে কোনো সমস্যা থাকবে না। তো এইভাবে আমি যতটা কাটার কেটে দিচ্ছি, তলার দিক থেকেও একটু কেটে দেব। শিকড়গুলো মানে গাছটা বসাতে গেলে একটু কেটে, তো নিচের থেকেও খানিকটা শিকড় ছোট ছোট কেটে দিচ্ছি। কেটে গাছটাকে তো ভালো করে ধুয়ে নিয়েছি, আবারও একটু ধুয়ে নিচ্ছি। অ্যাডেনিয়াম গাছ আমার খুব একটা রিপোর্ট করা হয় না, তবে কিছু গাছ গত বছর রিপোর্ট করার পরে আবার অনেক বাকিও রয়েছে, যেহেতু আমার প্রচুর গাছ অ্যাডেনিয়াম, তো সব হয়ে ওঠে না, যার জন্য এই গাছটা দেখতে পাইনি বলে ফেটেও গেল টবটা। তো এই যে ফাঙ্গাসাইড হাতে নিয়ে এগুলোকে ভালো করে পুরো গোড়াটাই আমি মাখিয়ে দিচ্ছি, আর যেখানে কেটেছি সেখানে তো ভালোভাবে লাগাচ্ছি। আর অন্য একটা টবে ছিল, সেই টব থেকে মাটিটা নিয়ে এসেছি ছোট টবে। এখন এই থালা টাইপের টবে লাগাবো, এই টবে লাগালে ভালো হয় গাছ। তো ভালো করে ফাঙ্গাসাইড লাগিয়ে নেওয়ার পরে এবার মাটিটা তৈরি করেছি আমি কি দিয়ে, সেটা একটু ভালো করে মাটিটা তৈরির ওপরই গাছের পুরো গাছটা ভালো হওয়া, ফুল হওয়া, কোডেক্স মোটা হওয়া সবটাই নির্ভর করে মাটিটার ওপর। তো এখানে আমি নিয়েছি ভার্মি কম্পোজ, বালি, লাল বালি, নিমখোল নিয়েছি, আর নিয়েছি খানিকটা ফাঙ্গাসাইডের মধ্যে দিয়ে দিয়েছি কোকোপিটও দিয়েছি। তো এগুলো দিয়ে লাগিয়েছি। আর যেটা মেইন খাবার হিসাবে এর সঙ্গে মিশিয়ে দিয়েছি হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো অ্যাডেনিয়ামের জন্য খুবই মানে হাড়ের গুঁড়োই অ্যাডেনিয়ামের প্রধান খাদ্য বলতে হয়। তো এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে লাল বালিটা একটু বেশি দিতে হবে, যাতে জলটা টবে না দাঁড়ায়। অ্যাডেনিয়ামের শত্রুই কিন্তু জল। এই জল টবে দাঁড়ালে তাহলে অ্যাডেনিয়াম পচে যায়, না হলে অ্যাডেনিয়াম কিচ্ছু হয় না। তো এই টবটায় আমি এখন এই থালা টব এটার মধ্যে লাগিয়ে দেব। ড্রেনিং ব্যবস্থাটা খুব ভালো রাখতে হবে, জল দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে জল বেরিয়ে যায় সেই রকম ব্যবস্থা রাখতে হবে। তো এবার এই মাটিটা ভালো করে মিক্সড করে নিয়ে এর ভেতরে একটু ফাঙ্গাসাইড ছিটিয়ে দিয়েছি। যেহেতু মাটিটাও পুরনো মাটি, আমি আর নতুন করে মাটি এর ভেতর দিইনি, নতুন শুধু যেগুলো কম্পোজ, একটু কোকোপিট, নিমখোল, হাড়ের গুঁড়ো এগুলো দিয়েছি। তো এবার
গাছটাকে সুন্দরভাবে সোজাভাবে বসিয়ে বাকি মাটিটা দিয়ে দিচ্ছি। মে মাসের শেষ, এখন যদিও রিপোর্ট করার সময় নয়, তবু কিছু হবে না। আমি তো যে কোনো সময় করি রিপোর্ট। তো এবার বাদ বাকি মাটিটা দিয়ে গাছটাকে ভালো করে সোজাভাবে দাঁড় করিয়ে দিয়ে রেখে দেবো। এই গাছে দুটো বীজও এসছে। তো এইভাবে যে কোনো গাছ অ্যাডেনিয়াম রিপোর্ট করলে দেখবেন কিছু দিনের মধ্যেই কোডেক্স খুব মোটা হবে। আর এখন আমি যেহেতু বর্ষাকাল আসছে, আমি আর ডালপালা এখন ছাঁটবো না, এটা ছোটোই ডালপালা আছে। সাধারণত ফেব্রুয়ারি মাসেই এই গাছ রিপোর্ট করা হয়, তখন প্রুনিং করলে পরবর্তীকালে যত ডাল বেরোয় প্রচুর ফুল আসে। আগে যে ভিডিওটা দেখলেন ওটা আমার এপ্রিল মাসে করা ভিডিও, ওটা রিপোর্ট করেছি গাছ ফেব্রুয়ারিতে। তো এই যে গাছটাকে রিপোর্ট করে সুন্দরভাবে দেখেন দাঁড়িয়ে আছে। কতটা মাটির নিচে ছিল, দাগে বোঝাই যাচ্ছে অতটা মাটির নিচে ছিল, ততটাকে তুলে দিয়েছি। এরপরে যে নতুন করে গাছ হবে